গুড মর্নিং, নমস্কার। চাকরির পরীক্ষার সহজে ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আবার সায়েন্সের পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আপনাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আগের দিন আমি শুরু করেছিলাম জীববিদ্যা, প্রাণীবিদ্যা এবং রসায়নবিদ্যা থেকে 30টি কোশ্চেন, টোটাল প্রত্যেকটা সাবজেক্ট থেকে 10টি করে কোশ্চেন নিয়ে 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমি ভেবেছি যে তোমাদের কম্পারেটিভ ম্যানারে পড়ালে খুব সুবিধা হয়, তার জন্য আমি ভাগ ভাগ করে শুধুমাত্র আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জীববিদ্যা থেকে। ঠিক আছে, জীববিদ্যা থেকে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, শুধুমাত্র একটি চ্যাপ্টারে যত রকম কোশ্চেন চলে এসছে প্রিভিয়াস ইয়ারে, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তাহলে আজকে আমরা শুরু করব জীবন বিজ্ঞান বা জীববিদ্যার মধ্যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস থেকে যত রকম কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে তোমাদের সাথে করব আমি আলোচনা। আমরা আলোচনা করার আগে আমাদের বায়োলজি টোটাল যে সিলেবাস, পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেই সিলেবাস সম্পর্কে একটু স্ট্র্যাটেজি তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিতে চাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে জীবন বিজ্ঞানের মধ্যে তোমাদের কি কি জিনিসগুলো পড়তে হবে। তাহলে প্রথম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, যেটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে 1 নম্বর প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, 2 নম্বর প্রাণী কলা, 3 নম্বর স্বাস্থ্য পুষ্টি রোগ সমূহ, 4 নম্বর জিনবিদ্যা, 5 নম্বর জীব রসায়ন, 6 নম্বর বায়োটেকনোলজি, 7 নম্বর ভিটামিন, 8 নম্বর হরমোন, 9 নম্বর উৎসেচক, 10 নম্বর জীবাণু, হ্যাঁ, বা মাইক্রো অর্গানিজম ইংলিশে যাকে বলে। 11 নম্বর হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, 12 নম্বর হচ্ছে উদ্ভিদ শরীরবিদ্যা, 13 নম্বর উদ্ভিদ কলা, 14 নম্বর উদ্ভিদের পুষ্টি রোগ সমূহ, 15 নম্বর পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য, 16 নম্বর পৃথিবীর বিবর্তন, 17 নম্বর পৌষ্টিকতন্ত্র, 18 নম্বর স্নায়ুতন্ত্র, 19 নম্বর শ্বাসকার্য ও শোষণ, এবং শেষের দুটো চ্যাপ্টার হলো রক্ত পরিবহন, ও 21 নম্বর হচ্ছে মানবদেহের গঠন। তাহলে টোটাল এই 21খানা চ্যাপ্টার মিলে তোমাদের হবে জীববিদ্যার এই সিলেবাস। তাহলে আমরা এক এক করে প্রত্যেক দিন 1-2 দিন অন্তর অন্তর আমরা প্রত্যেক দিন জীববিদ্যার একটি করে চ্যাপ্টার কমপ্লিট করব এবং প্রত্যেকটি কোশ্চেন আমরা সুন্দরভাবে আলোচনা করব। এরপরে চলে যাব জীববিদ্যা, যখন আমাদের 21খানা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা আবার শুরু করব নতুন সিরিজ, সেটা হচ্ছে পদার্থবিদ্যা। তারপরে পদার্থবিদ্যা শেষ হওয়ার যাওয়ার পর আবার শুরু করব রসায়নবিদ্যা। তাহলে এইভাবে আমরা, হ্যাঁ, সুন্দরভাবে আমরা সিস্টেমেটিক ভাবে পড়বো। আমরা কখনোই ভোলেটাইল ভাবে বা হযবরল ভাবে জানবো না কোনো জিনিস। আমরা যেটা পড়বো একদম সোজা সাপটা এবং পরিষ্কার স্বচ্ছ ভাষায় এবং স্ট্র্যাটেজিক্যালি, কারণ আজকের দিনে স্ট্র্যাটেজিক্যালি না পড়লে কিন্তু আমরা পিছিয়ে যাব। আমরা বিভিন্ন যে সেন্ট্রালের পরীক্ষাগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে। কারণ কি? কারণ কিছুই না, তারাও যেটা জানে আমরাও সেটা জানি, কিন্তু তারা পড়ে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু আমরা স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারি না। কিন্তু আমাদের এখন আমাদের স্ট্র্যাটেজি বদলাতে হবে, আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমাদের এগোতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 1 নম্বর, প্রথম দিন না, সরি, দ্বিতীয় দিন আমাদের প্রথম চ্যাপ্টার প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, সেখান থেকে কোশ্চেনগুলো শুরু করছি। তাহলে 1 নম্বর কোশ্চেন শুরু করা যাক। হুম, 1 নম্বর কোশ্চেন শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, এককোষী প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে? কোশ্চেনটি ভালো করে পড়বে। আমি এর আগের দিনও বলেছি যে যখনই কোনো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করবে চেষ্টা করবে কোশ্চেনটা খুব সুন্দরভাবে, আর কোশ্চেনটা কি বলতে চাইছে সেটা তোমাদের যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তাহলে কোশ্চেনে কি বলছে, এককোষী প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে? কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসছে। অপশন এ বলছে বিভাজন, অপশন বি বলছে ফিউশন, অপশন সি বলছে বার্ডিং, অপশন ডি বলছে পুনরুজ্জীবন। তাহলে কি হবে? কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, বিভাজন। অপশন এ, বিভাজন। পরের কোশ্চেনে চলে আসি, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? কোশ্চেনটি ডব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর প্রিলিমস 2018 সালে চলে এসেছে।
WBPSC ফুড এসআই প্রিলিমস 2018 সালে কোশ্চেনটি চলে এসেছে। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আসার একদম খুবই চান্স, প্রত্যেকটি কোশ্চেনই একদম আমাদের সুন্দরভাবে গুরুত্ব সহকারে আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? অপশন এ বলছে পাখি ও বানর, অপশন বি বলছে সাপ ও পাখি, অপশন সি বলছে ব্যাঙ ও সাপ, অপশন ডি বলছে ইঁদুর ও গিরগিটি। তাহলে কি হবে? কি হবে সঠিক অ্যান্সার? ঠান্ডা রক্ত, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠান্ডা রক্ত, এটা তোমাদের পারা উচিত। এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে ব্যাঙ ও সাপ। ব্যাঙ ও সাপ হচ্ছে এমন এক ধরনের প্রাণী যাদের শরীরে রক্ত হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেনে চলে আসি। নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত উষ্ণ? নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত উষ্ণ? কোশ্চেনটি রেলওয়েজ গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। অপশন এ বলছে পায়রা, অপশন বি বলছে কুমির, অপশন সি বলছে ব্যাঙাচি, অপশন ডি বলছে মাছ। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? তাহলে সঠিক অ্যান্সার হবে কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ পায়রা। পায়রার হচ্ছে শরীরে উষ্ণ রক্ত প্রবাহিত হয়। পরের কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 4 বলছে নিম্নলিখিত কোন প্রাণী পুনরুজ্জীবন ও বার্ডিং উভয় পদ্ধতিতেই জনন প্রক্রিয়া সম্পন্ন করে? তাহলে দেখতে পাচ্ছ কি বলতে চাইছে, নিম্নলিখিত কোন প্রাণী পুনরুজ্জীবন ও বার্ডিং উভয় পদ্ধতিতেই জনন প্রক্রিয়া সম্পন্ন করে? কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ রেলওয়েজ গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। অপশন এ বলছে হাইড্রা, অপশন বি বলছে প্লাজমোডিয়াম, অপশন সি বলছে প্ল্যানেরিয়া, অপশন ডি বলছে ইস্ট। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? কোশ্চেনটি ভালো করে পড়ো। নিম্নলিখিত কোন প্রাণী পুনরুজ্জীবন এবং বার্ডিং উভয় পদ্ধতিতেই জনন প্রক্রিয়া সম্পন্ন করে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ হাইড্রা। হাইড্রা হচ্ছে এমন এক ধরনের প্রজাতির প্রাণী যারা পুনরুজ্জীবন এবং বার্ডিং উভয় পদ্ধতিতেই তাদের জনন সম্পন্ন করে। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন বলছে বেমানান পাখিটিকে চিহ্নিত করো। কোশ্চেনটি রেলওয়েজ গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। অপশন এ বলছে ময়ূর, অপশন বি বলছে ঈগল, অপশন সি বলছে উট পাখি, অপশন ডি বলছে মুরগি। কি হবে অপশন? কি হবে অপশন? কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে অপশন বি, ঈগল হচ্ছে এখানে বেমানান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন বলছে হুইটাকার শ্রেণীভুক্ত শ্রেণী হুইটাকার শ্রেণীবিন্যাস অনুযায়ী রাজ্যের জীবদের সুগঠিত নিউক্লিয়াস নেই। কোন রাজ্যের এটা হবে এখানে, কোন রাজ্যের জীবদের, এখানে এটা শূন্যস্থান, হ্যাঁ শূন্যস্থান, কোন রাজ্যের জীবদের সুগঠিত নিউক্লিয়াস নেই? এর মধ্যে হুইটিকার শ্রেণীভুক্ত কোন প্রাণীদের সুগঠিত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না? কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে। তাহলে কি কি অপশন দিয়েছে? অপশন এ প্রোটিস্টা, অপশন বি ছত্রাক, অপশন সি মোনেরা, অপশন ডি উদ্ভিদ। কি হবে? কাদের সুগঠিত নিউক্লিয়াস নেই এখানে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি মোনেরা। মোনেরা হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 7 বলছে নিম্নলিখিত কোন প্রাণীটি মেরুদণ্ডী নয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2019 সালে চলে এসেছে। নিম্নলিখিত কোন প্রাণীটি মেরুদণ্ডী নয়? এখানকার মধ্যে কোন প্রাণীটির মেরুদণ্ড নেই? অপশন এ বলছে পাখি, অপশন বি বলছে মাছ, অপশন সি বলছে শামুক, অপশন ডি বলছে স্তন্যপায়ী। তাহলে কোন পাখিটি মেরুদণ্ড নেই? পাখি, মাছ, শামুক আর স্তন্যপায়ী। এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি শামুক। শামুকের এখানে সুগঠিত কি নেই? মেরুদণ্ড নেই, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 8 বলছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হলো, ময়ূরের বিজ্ঞানসম্মত দ্য সায়েন্টিফিক নেম অফ ময়ূর।
ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি বলছে? কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, এসএসসি এমটিএস 2019 সালে চলে এসেছে। অপশন এ বলছে মল প্যাটাস, মল প্যাস্টাস ক্যাফার। অপশন বি বলছে ইডুনামিস স্কোলোপাক্কাস। অপশন সি বলছে পিসিটাকুলা ইপাট্রিয়া, পিসিটাকুলা ইপুট্রা। অপশন ডি বলছে প্যাভো সিট্রাকাস, সিট্রাটাস, প্যাভো সিট্রাটাস। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্যাভো সিট্রাটাস। এটা হচ্ছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে? তাহলে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যাভো সিট্রাটাস। পরের কোশ্চেনে চলে যাই, নিম্নলিখিত কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস ক্যাবালাস, ইকুয়াস ক্যাবালাস। কোশ্চেনটি আমরা আগের দিনও দেখেছি, একবার কমপ্লিট করেছি এবং কোশ্চেনটি ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি অনেক পরীক্ষাতে আসে। তাহলে অপশন এ বলছে চিতা, অপশন বি বলছে ঘোড়া, অপশন সি বলছে জেব্রা, অপশন ডি বলছে বন্য গাধা। তাহলে কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘোড়া। ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইকুয়াস ক্যাবালাস, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যাই, 10 নম্বর কোশ্চেন। অ্যামিবা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? অ্যামিবা, অ্যামিবা কি? অ্যামিবা হচ্ছে এক প্রকার প্রোটোজোয়া, প্রোটোজোয়া। মনে রাখবে, অ্যামিবা হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া। হ্যাঁ, মেনলি একে আমরা প্যারাসাইট বলি। প্যারাসাইট আর টু টাইপস, ঠিক আছে? একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া বা হেলমিন্থ। প্রোটোজোয়া হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী, আর হেলমিন্থ হচ্ছে মাল্টিসেলুলার বা বহুকোষী। তাহলে প্যারাসাইটের মধ্যে পড়ছে, প্যারাসাইটের দুটো ভাগ, একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া। এই প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে অ্যামিবা। সেই অ্যামিবাকেই জিজ্ঞেস করছে, সেই অ্যামিবাই হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্য মানে কিংডম, কোন কিংডমের মধ্যে পড়ছে অ্যামিবা? এসএসসি এমটিএস 2019 সালে চলে এসেছে কোশ্চেনটি। অপশন এ বলছে মোনেরা, অপশন বি বলছে প্রোটিস্টা, অপশন সি বলছে ছত্রাক, অপশন ডি বলছে অ্যানিমেলিয়া। মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক, অ্যানিমেলিয়া। কি হবে? কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্রোটিস্টা। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। পরের কোশ্চেনে চলে যাই, নিম্নলিখিত কোন জীবদেহে অটোট্রফিক পুষ্টি দেখা যায়? নিম্নলিখিত কোন জীবদেহে অটোট্রফিক পুষ্টি দেখা যায়? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019 সালে চলে এসেছে। অপশন এ ছত্রাক, অপশন বি ভাইরাস, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি ব্যাকটেরিয়া। তাহলে ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে অটোট্রফিক পুষ্টি দেখা যায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাই, অ্যামিবা খাদ্য গ্রহণ করে কোন প্রক্রিয়ায়? অ্যামিবা খাদ্য গ্রহণ করে কোন প্রক্রিয়ায়? ঠিক আছে, অ্যামিবার যদি আমরা মরফোলজি দেখি, তাহলে অ্যামিবার মরফোলজি থেকে আমরা দেখতে পাবো তিনটে মরফোলজি দেখা যায় মেনলি, ট্রোপোজয়েট, প্রিসিস্ট আর হচ্ছে সিস্ট। কি কি বললাম? ট্রোপোজয়েট, প্রিসিস্ট আর হচ্ছে সিস্ট। এই তিনটে মরফোলজির মধ্যে আমরা যখন ট্রপোজয়েট দেখবো, তখন ট্রপোজয়েটের মধ্যে দুটো লেয়ার দেখতে পাবো, একটা হচ্ছে এক্টোপ্লাজম, একটা দেখতে পাবো এন্ডোপ্লাজম, ঠিক আছে? তাহলে অ্যামিবা মেনলি খাদ্য গ্রহণ করে, বা ফুড যে ভ্যাকুলটা থাকে সেটা মেনলি থাকে হচ্ছে অ্যামিবার কোথায়? অপশন কি কি বলছে? এন্ডোসাইটোসিস, প্লাজমোলাইসিস, এন্ডোসাইটোসিস ও এক্সোসাইটোসিস, আর অপশন ডি বলছে এক্সোসাইটোসিস। কি হবে? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এন্ডোসাইটোসিসের মাধ্যমে অ্যামিবা খাদ্য গ্রহণ তার সম্পূর্ণ করে বা প্রক্রিয়াটা সম্পূর্ণ করে।
পরের কোশ্চেনে চলে যাই, বাদুড় অন্ধকারে উড়তে পারে কারণ। কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ জেপিএসসি 2011 সালে চলে এসেছে। অপশন এ বলছে এদের ডানা শক্তিশালী হয়, এদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আছে। হ্যাঁ, অপশন সি বলছে আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করে, অপশন ডি বলছে এটাই স্বাভাবিক। ঠিক আছে, অন্ধকারে ওড়ে, তাহলে কি কি অপশন বলেছে? এদের ডানা শক্তিশালী হয়, এদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আছে, অপশন সি বলছে আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করে, এবং অপশন ডি বলছে এটি স্বাভাবিক। কোনটা হবে? বাদুড় রাত্রেবেলা উঠতে পারে কারণ বাদুড় আল্ট্রাসনিক শব্দ তৈরি করতে পারে। হ্যাঁ, সে শব্দের ওয়েভ বুঝে সে রাতে উঠতে পারে বা চলাফেরা করতে পারে। নেক্সট কোশ্চেন দেখে নি কি বলছে, নিম্নলিখিত কোন প্রাণী ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়? তাহলে কিসের সাহায্যে চালায়? ত্বকের সাহায্যে বা ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়। কোশ্চেনটি জেপিএসসি 2011 সালে চলে এসেছে। কি হবে? অপশন এ বলছে মাছ, অপশন বি বলছে পায়রা, অপশন সি বলছে ব্যাঙ, অপশন ডি বলছে আরশোলা। তাহলে কোনটি হবে? মাছ, পায়রা, ব্যাঙ এবং আরশোলা ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালা যাচ্ছে। অপশন এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি ব্যাঙ। ব্যাঙ হচ্ছে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। পরের কোশ্চেন দেখে নিই, স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড মায়োজেনিক হয় এবং স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এক্ষেত্রে হৃৎস্পন্দন উৎপত্তি হয় কোথা থেকে? কোশ্চেনটি ভালো করে আরেকবার পড়ে নেওয়া যাক। স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড মায়োজেনিক হয় এবং স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এক্ষেত্রে হৃৎস্পন্দন উৎপত্তি হয় কোন স্থান থেকে? কোশ্চেনটি সিডিএস 2017 সালে চলে এসছে। অপশনগুলো পড়ে নিই। অপশনগুলো বলতে চাইছে সাইনো অ্যাট্রিয়াল নোডে, অপশন বি বলছে কিউআরএস তরঙ্গের মাধ্যমে, অপশন সি বলছে টি তরঙ্গের মাধ্যমে, অপশন ডি বলছে হেপাটিক পোর্টাল সিস্টেমে। তাহলে কি হবে? কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ সাইনো অ্যাট্রিয়াল নোডে। সাইনো অ্যাট্রিয়াল নোডে হৃদস্পন্দন উৎপত্তি হয়। ঠিক আছে, পরের কোশ্চেন চলে আসি। পরের কোশ্চেন বলছে আঙ্গোরা উল কোন প্রাণী দেহ থেকে পাওয়া যায়? আঙ্গোরা উল কোন প্রাণীর দেহ থেকে দেখা যায়? কোশ্চেনটি এসএসসি সেকশন অফিসার 1997 সালে চলে এসেছে, 1997-এ চলে এসেছে কোশ্চেনটা, সেকশন অফিসার পরীক্ষা এসএসসির। তাহলে কি হবে? কোন আঙ্গোরা প্রাণীর দেহে থেকে কি আঙ্গোরা উল কোন প্রাণীর দেহ থেকে পাওয়া যায়? অপশন এ বলছে খরগোশ, অপশন বি বলছে ভেড়া, অপশন সি বলছে শেয়াল, অপশন ডি বলছে ছাগল। কি হবে? কি হবে? কোন আঙ্গোরা শ্রেণীর প্রাণীর থেকে উল পাওয়া যায়? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, খরগোশ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেওয়া যাক, সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির পাখি কোনটি? সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির পাখি কোনটি? কোশ্চেনটি এসএসসি সিজিএল 1999 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ঈগল, অপশন বি বলছে ময়ূর, অপশন সি বলছে উট পাখি, অপশন ডি বলছে কিউই। তাহলে কি বলছে? ঈগল, ময়ূর, উট পাখি, কিউই। কোন হবে সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির প্রাণী? কি হবে? সব থেকে বড় আকৃতির প্রাণী হচ্ছে এখানে উট পাখি। উট পাখির সাইজ বা দৈর্ঘ্য আর প্রস্থের দিক থেকে সব সব পাখিদের থেকে সব থেকে বড়। ঠিক আছে, সর্ববৃহৎ পাখিদের মধ্যে হচ্ছে উট পাখি পড়ে। পরের কোশ্চেন পড়ে দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন বলছে ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে কি বলে? ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে কি বলে? অপশন এ বলছে পনি, অপশন বি বলছে কোল্ট, অপশন সি বলছে মিউল, অপশন ডি বলছে জেব্রা। তাহলে ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে বলা হয় হচ্ছে অপশন সি মিউল। অপশন সি মিউল। কোশ্চেনটি এসএসসি এসও 2003 সালে চলে এসেছে। ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে কি বলা হয়? মিউল বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নেওয়া যাক, নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাসাঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই?
তাহলে কি বলছে, নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাস অঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই? কোশ্চেনটি এসএসসি এসও সেকশন অফিসার 2003 সালে চলে এসেছে। হ্যাঁ, অপশন এ বলছে কাঁকড়া, অপশন বি বলছে তারা মাছ, অপশন সি বলছে রক্তচোষক, অপশন ডি বলছে সিলভার ফিশ। তাহলে নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাসাঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই? কি হবে? কি হবে? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, তারা মাছ। তারা মাছ হচ্ছে এমন এক ধরনের প্রাণী যাদের শ্বাসাঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই, তাদের ব্রেন কিন্তু ডেভেলপ করেনি। পরের কোশ্চেন দেখে নি, পুরুষ হাঙরের দেহে ক্ল্যাসপার্স কার সাথে সংযুক্ত থাকে? কোশ্চেনটি এসএসসি টিএ 2004 সালে চলে এসেছে। পুরুষ হাঙরের দেহে ক্ল্যাপস ক্ল্যাসপার্স কার সাথে যুক্ত থাকে? অপশন এ অ্যানাল ফিন, অপশন বি পেক্টোবাল ফিন, অপশন সি পেলভিক ফিন, অপশন ডি ভেন্ট্রাল ফিন। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার কি হবে? পুরুষ হাঙরের দেহে ক্ল্যাসপার্স কার সাথে সংযুক্ত থাকে? অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, পেলভিক ফিন। নিম্নলিখিত কোন, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীর আয়ুর সর্বাপেক্ষা বেশি? নিম্নলিখিত কোন প্রাণীর আয়ু, মানে এর মধ্যে কোন প্রাণীটি সব থেকে বেশি দিন বেঁচে থাকে? ঠিক আছে, কোশ্চেনটি এসএসসি স্টেট ইনভেস্টিগেটর 2005 সালে চলে এসছে। ঠিক আছে, কোশ্চেন অপশনগুলো দেখে নি, হাতি, কুমির, কুকুর আর কচ্ছপ, কোন প্রাণী সব থেকে বেশি দিন বাঁচে? আমরা এটা খুব সোজা কোশ্চেন, এর অ্যান্সার হবে হচ্ছে কচ্ছপ। কচ্ছপ হচ্ছে সব থেকে বেশি দিন বাঁচে। হ্যাঁ, নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কার বাচ্চা সব থেকে বড় আকৃতির দেখা যায়? হ্যাঁ, বড় আকৃতির হয়। নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কার বাচ্চা সব থেকে বড় আকৃতির হয়? কোশ্চেনটি এসএসসি স্টেট ইনভেস্টিগেটর 2005 সালে চলে এসেছে। অপশন এ বলছে উট, অপশন বি বলছে সিংহ, অপশন সি বলছে হাতি, অপশন ডি বলছে নীলতিমি। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা প্রাণী সব থেকে বড় আকৃতির বাচ্চা প্রসব করে? কি হবে? কি হবে? সব থেকে বড় প্রজাতির বাচ্চা বা বড় সাইজের বাচ্চা যারা প্রসব করে সেই প্রাণীটি হলো নীলতিমি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নিই, নিম্নলিখিত কার দেহে কোনো হরমোন পাওয়া যায় না? নিম্নলিখিত কার দেহে কোনো হরমোন পাওয়া যায় না? কোশ্চেনটি এসএসসি এসও 2005 সালে চলে এসেছে। অপশন এ বলছে ইঁদুর, অপশন বি বলছে বানর, অপশন সি বলছে ব্যাকটেরিয়া, অপশন ডি বলছে বেড়াল। নিম্নলিখিত কার দেহে কোনো প্রকার হরমোন পাওয়া যায় না? কি হবে? এটা একটু ভালো করে কোশ্চেন অপশনগুলো দেখলেই এই উত্তরটা করতে পারা যাবে। এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি ব্যাকটেরিয়া। ঠিক আছে, হোমো সেপিয়েন্স কথার আক্ষরিক অর্থ কি? কোশ্চেন সি এসএসসি টিএ 2005 সালে চলে এসেছে। হোমো সেপিয়েন্স মানব দেহের বিজ্ঞান, মানবের মানে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। এখানে সেটাই বলছে হোমো সেপিয়েন্স কথাটির আক্ষরিক অর্থ কি? অপশন এ মানুষ যে বিদ্বান, অপশন বি মানুষ, অপশন অপশন বি মানুষ যে উত্তম, মানুষ যে উত্তম, অপশন সি হচ্ছে মানুষ যে সর্বভুক, আর অপশন ডি হচ্ছে মানুষ যে বোকা। তাহলে কি হবে? এখানে কি বলেছে এই চারটে অপশনের মধ্যে? মানুষ যে বিদ্বান, মানুষ যে সর্বোত্তম, মানুষ যে সর্বভুক আর মানুষ যে বোকা। এখানে হোমোসেপিয়েন্স কথা আক্ষরিক অর্থ হচ্ছে মানুষ যে বিদ্বান। পরের কোশ্চেন দেখে নিই, নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত সাপ নয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2007 সালে চলে এসেছে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত সাপ নয়? অপশন এ গ্লাস স্নেক, অপশন সি বি হচ্ছে সি স্নেক, অপশন সি হচ্ছে টি স্নেক, অপশন ডি হচ্ছে ব্লাইন্ড স্নেক। তাহলে কি হবে? কি হবে? আচ্ছা, তার আগে একটা আর একটা কোশ্চেন ছিল, সেটা মিস হয়ে গেছে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি বিষাক্ত সাপ নয়? কোনটি, যেটা নন টক্সিক সাপ? হ্যাঁ,
যেই সাপের মধ্যে কোনো বিষ থাকে না, কোনটা হবে? কোশ্চেনটি এসএসসি টি এ 2006 সালে চলে এসেছে। অপশন এ বলছে কোবরা, অপশন বি বলছে ডায়োফিস ডায়োফিস, অপশন সি বলছে এলাপেস, অপশন ডি বলছে পাইথন। তাহলে এর মধ্যে কোনটি বিষাক্ত সাপ নয়? অপশন ডি পাইথন। পাইথন হচ্ছে বিষাক্ত নয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই, নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত সাপ নয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2007 সালে চলে এসেছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন বলছে গ্লাস স্নেক, অপশন বি বলছে সি স্নেক, অপশন সি বলছে টি স্নেক, অপশন ডি বলছে ব্লাইন্ড স্নেক। তাহলে কি হবে? সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, গ্লাস স্নেক হচ্ছে প্রকৃত সাপ নয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই, নিম্নলিখিত কোন জোড়াটি তরুণস্থিযুক্ত মাছের উদাহরণ? নিম্নলিখিত কোন জোড়াটি, এর মধ্যে কোন, হ্যাঁ, কোন জোড়া যে প্রাণী দুটো আছে সেই প্রাণী দুটো তরুণস্থিযুক্ত মাছের উদাহরণ? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2007 সালে চলে এসেছে। অপশন এ বলছে হাঙর ও টুনা, অপশন বি বলছে হাঙর ও রে, অপশন সি বলছে স্কেটস ও ইলিশ, অপশন ডি বলছে রে ও ইল। কি হবে? তরুণস্থিযুক্ত মাছের উদাহরণ কোন জোড়াটি? অপশন, কোন অপশন হবে? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, হাঙর ও রে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 38 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত মাছের উদাহরণ? নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত মাছের উদাহরণ নয়? ঠিক আছে। কোশ্চেনটি দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল 2007 সালে চলে এসেছে। এখানে অপশনগুলি বলে দিয়েছে। অপশন এ সিলভার ফিশ, অপশন বি শ ফিশ, অপশন সি হ্যামার ফিশ এবং অপশন ডি সাকার ফিশ। তাহলে অপশনগুলো কি বলছে? সিলভার ফিশ, শ ফিশ, হ্যামার ফিশ ও সাফার ফিশ। কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে অপশন এ সিলভার ফিশ। অপশন এ সিলভার ফিশ হবে হচ্ছে, অপশন এ সিলভার ফিশ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চল দেখে নেওয়া যাক। নিম্নলিখিত কোন প্রাণীর কঙ্কাল নেই? নিম্নলিখিত কোন প্রাণীর কঙ্কাল নেই? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2007-এ চলে এসেছে। অপশন এ বলছে তারা মাছ, অপশন বি বলছে স্পঞ্জ, অপশন বি বলছে স্পঞ্জ, অপশন সি বলছে জেলিফিশ, অপশন ডি বলছে সিলভার ফিশ। তাহলে কোন বলছে নিম্নলিখিত কোন প্রাণীর কঙ্কাল নেই? কি হবে? কি হবে? অপশন ডি সিলভার ফিশ হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 40 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কার পাঁজরের সংখ্যা সব থেকে বেশি? নিম্নলিখিতদের মধ্যে কার পাঁজরের সংখ্যা সব থেকে বেশি? কোশ্চেনটি এসএসসি টিএ 2007-এ চলে এসছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে কুমির, অপশন বি বলছে সাপ, অপশন সি বলছে রেফিস, অপশন ডি বলছে উড়ন্ত স্তন্যপায়ী। কি হবে? নিম্নলিখিতদের মধ্যে সব থেকে পাঁজরের সংখ্যা বেশি হচ্ছে সাপের, অপশন বি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। 41 নম্বর কোশ্চেন বলছে নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2022 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে চিংড়ি, অপশন বি বলছে অ্যামিবা, অপশন সি বলছে পেরিপেটাস, অপশন ডি বলছে আপেল শামুক। কি হবে? কি হবে সঠিক আনসার? হবে চিংড়ি, অ্যামিবা, পেরিপেটাস না আপেল শামুক? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পেরিপেটাস। এর মধ্যে পেরিপেটাসের একমাত্র এই প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে সমুদ্র ঘোড়া বা সি হর্স একটি, কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2022-এ এসছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে উদ্ভিদ, অপশন বি বলছে মাছ, অপশন সি বলছে স্তন্যপায়ী, অপশন ডি বলছে কোনোটি নয়। তাহলে কি হবে? সমুদ্র ঘোড়া একটি কি? সমুদ্র ঘোড়া হচ্ছে একটি
মাছের উদাহরণ, এক প্রকার মাছের উদাহরণ। পরের কোশ্চেন বলছে 43 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন প্রাণীটি আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে? নিচের কোন প্রাণীটি আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে? কোশ্চেনটি রেলওয়ে গ্রুপ ডি 2018 সালে চলে এসেছে, ঠিক আছে। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন বলছে হাঙর, অপশন এ। অপশন বি বলছে ডলফিন, অপশন সি বলছে পোকা, অপশন ডি বলছে হাতি। তাহলে নিচের কোন প্রাণীটি আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে? কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডলফিন। ডলফিন হচ্ছে একমাত্র প্রাণী যে জলের মধ্যে আল্ট্রাসাউন্ড তৈরি করতে পারে, ঠিক আছে। পরের কোশ্চেন 44 নম্বর কোশ্চেন বলছে সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো। সরীসৃপ ও স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2002 সালে চলে এসেছে, হ্যাঁ। কি বলছে কোশ্চেন? অপশন বলছে অপশন এ লাংফিশ, অপশন বি বলছে অপশন বি বলছে অর্কিও পেরেটিক্স, অপশন সি বলছে পেরিপেটাস, অপশন ডি বলছে হংসচঞ্চু প্লাটিপাস। কি হবে? কি হবে? সরীসৃপ ও স্তন্যপায়ীদের মধ্যে সংযোগকারী প্রাণী হলো লাংফিশ, অর্কিও পেটেরিক্স, পেরিপেটাস না হংসচঞ্চু প্লাটিপাস? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, হংসচঞ্চু হংসচঞ্চু প্লাটিপাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন বলছে সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো। সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2006 সালে চলেছে, হ্যাঁ। 2006 সালে চলে এসছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে অর্কিও পেট্রিক্স, অপশন বি বলছে প্লাটিপাস, অপশন সি বলছে জাভা এপম্যান, অপশন ডি বলছে তিমি। কি হবে? কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, আর্কিও পেটেরিক্স, ঠিক আছে। সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো আর্কিও পেটেরিক্স। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন বলছে 46 নম্বর কোশ্চেন কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? কোশ্চেনটি পিএসসি ক্লার্কশিপ 2006 সালে চলে এসেছে। অপশনগুলি হলো অপশন এ বলছে মশা, অপশন বি বলছে প্রজাপতি, অপশন সি বলছে আরশোলা এবং অপশন ডি বলছে মৌমাছি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, আরশোলা। আরশোলার মধ্যে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে? কোশ্চেনটি এসএসসি গ্রুপ সি 2017 সালে চলে এসেছে, ঠিক আছে। অপশন এ বলছে ডলফিন, অপশন বি বলছে হংসচঞ্চু, অপশন সি বলছে তিমি, অপশন ডি বলছে ডুগং। অপশন ডি বলছে ডুগং। কি হবে? কোন প্রাণীটি স্তন্যপায়ী কিন্তু ডিম পাড়ে? সঠিক অ্যান্সার হচ্ছে হংসচঞ্চু, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? কোশ্চেনটি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডব্লিউবি গ্রুপ ডি 2017 চলে এসেছে। অপশন এ বলছে স্পঞ্জ, অপশন বি বলছে হাইড্রা, সি কেঁচো আর ডি শামুক। কি হবে? কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? কি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, কেঁচো। কেঁচো হচ্ছে এমন এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী যার রক্তের বর্ণ হচ্ছে লাল, ঠিক আছে। পরে কোশ্চেন 49 নম্বর কোশ্চেন বলছে নেকটন হলো। কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2017 চলে এসেছে। নেকটন হলো কি? অপশন এ বলছে জলে ভাসমান জীব, অপশন বি বলছে জলে সন্তরণশীল জীব, অপশন
সি বলছে জলে নিমজ্জমান জীব, অপশন ডি বলছে জলে নিমজ্জমান উদ্ভিদ। তাহলে কি হবে? জলে ভাসমান জীব, জলে সন্তরণশীল জীব, জলে নিমজ্জমান জীব, নাকি জলে নিমজ্জমান উদ্ভিদ? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে জলে সন্তরণশীল জীব, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, জলে সন্তরণশীল জীব। আজকে আমাদের এই সেশনের লাস্ট অন্তিম ভিডিও হচ্ছে 50 নম্বর, সেটি হচ্ছে অ্যামিবা গমনের অঙ্গটি হলো। অ্যামিবার মানে মেনলি অ্যামিবার গমন অঙ্গের কথা বলছে। ঠিক আছে, অ্যামিবা গমন অঙ্গের নাম কি? অ্যামিবার কিসের সাহায্যে অ্যামিবা গমন বা চলাফেরা করে, সেই অঙ্গটার নাম কি? কোশ্চেনটি পিএসসি মিসলেনিয়াস 2013 সালে চলে এসেছে। ঠিক আছে, অপশন এ বলছে সিলিয়া, অপশন বি বলছে ফ্ল্যাজেলা, অপশন সি বলছে প্যারাপোডিয়া, অপশন ডি বলছে সিউডোপোডিয়া বা ক্ষণপদ। কি হবে সঠিক অ্যান্সার? এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, অ্যামিবার গমন অঙ্গ অনেক পরীক্ষায় কোশ্চেনটা আসে। ঠিক আছে, এটা মনে রাখবে সবসময়, অ্যামিবার গমন অঙ্গের নাম হলো সিউডোপোডিয়া বা ক্ষণপদ। ক্ষণপদের সাহায্যে অ্যামিবা গমন করে। ঠিক আছে, আজকের ভিডিও আজকের মতো আমাদের এখানেই কোশ্চেন সব শেষ হলো। আর তোমাদের যেরকম বলেছি যে জীববিদ্যার আমি যেরকম চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি সুন্দরভাবে, হ্যাঁ, কম্পারেটিভ ম্যানারে, সেইভাবে আমাদের নেক্সট ক্লাসগুলো আসবে। তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখান থেকে যত রকমের কোশ্চেন বিগত দিনে পরীক্ষাগুলোতে চলে এসেছে সেই কোশ্চেনগুলি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ এবং ভালো থাকবেন।